প্রথমবারের মতো বেনাপোল বন্দর দিয়ে মালবাহী ওয়াগন ট্রেনে ভারতের পাঞ্জাব থেকে 468 মেট্রিক টন আলু আমদানি করেছে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। শুক্রবার ১৩ ডিসেম্বর বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার পারভিনা খাতুন। আলুর চালানটি আমদানি করেছে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। রপ্তানিকারক ভারতের আতিপ এক্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠান। আলুর চালানটি খালাস নিতে কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে আলম অ্যান্ড সন্স নামে C&F এজেন্ট। এছাড়া পণ্য চালানটির আমদানি মূল্য ১,০৭,৬৪০ মার্কিন ডলার। প্রতি কেজি আলুর আমদানি মূল্য পড়েছে ২৭ টাকা ৬০ পয়সা। বেনাপোল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার পারভিনা খাতুন জানান, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর রাতে ভারত থেকে মালবাহী একটি ওয়াগন ট্রেনের ২১টি বগিতে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করেছে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এ আলুর চালানটি কাস্টমস থেকে খালাস নিলে ট্রেনটি বেনাপোল থেকে নোয়াপাড়ায় নেওয়া হবে। পরে সেখান থেকে এ আলুর চালানটি খালি হবে। C&F এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল বলেন, ভারত থেকে মালবাহী একটি ওয়াগন ট্রেনের ২১টি বগিতে ৯,৪৬০ ব্যাগে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। আলুর চালানটি খালাস নিতে কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হবে। পরে খালাস নিয়ে এ ট্রেনটি নোয়াপাড়া নেওয়া হবে এবং সেখান থেকে খালি করে দেশের বিভিন্ন বাজারে পাঠানো হবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন।